হাই এভরিওয়ান, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো সুন্দরবনের মনোরম পরিবেশ। তো চলো দেখা যাক। শুরুটা হয়েছিল ঠিক নিউ ব্যারাকপুর স্টেশন থেকে। নিউ ব্যারাকপুর স্টেশন থেকে বনগাঁ শিয়ালদা লোকাল ধরে চলে গেলাম প্রথমে শিয়ালদা। আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল আর আকাশে মেঘ করেও ছিল। ঠিক যেরকম টাইমে শিয়ালদা স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি, ঠিক সেই সময় শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। আর এরকম ওয়েদারে কিন্তু জার্নি করার মজাই আলাদা। যাই হোক, শিয়ালদায় নামার পর কিন্তু আবার ছুটতে হবে সাউথের দিকে, কারণ শিয়ালদা ক্যানিং লোকাল ধরে আবার যেতে হবে ক্যানিং স্টেশনে। এবার আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এবারে আমি ছুটছি কিন্তু সাউথের দিকে। এসেই দেখলাম ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর এ তো সোনায় সোহাগা। সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে পড়লাম আর রওনা দিলাম ক্যানিং স্টেশনের দিকে। পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। এবার আমাদেরকে যেতে হবে গদখালির উদ্দেশ্যে। দেখে নাও গেটওয়ে অফ সুন্দরবন। তো এবার আমাদেরকে ধরতে হবে ম্যাজিক বা তোমরা যে কেউ অটো নিতে পারো বা বাসও ধরতে পারো। আমরা কিন্তু ম্যাজিকে উঠেছিলাম। তো শুরু করছি সুন্দরবনের জার্নি। তো প্রথমেই চলে যাচ্ছি গদখালি। গদখালি পৌঁছে গেছি আর এবার আমি চলে এসেছি গঙ্গার ঘাটে। এখানে কোনো বোট নেই, যার জন্য আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল। ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু বোট আসছে। ওরা এলে তবেই কিন্তু আমরা ওপারে পৌঁছাতে পারবো। বোট এলেই আমাদের যে জায়গায় যাওয়ার উদ্দেশ্যগুলো হবে সেটা হচ্ছে পাখিরালয় আর হচ্ছে রাঙাবেল। দুটো জায়গায় কিন্তু অসাধারণ সুন্দর আর অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। বোটে উঠে পড়েছি আর এবারে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাখিরালয়। এই বোট কিন্তু এখানকার মানুষদের নিত্যদিনের সাথী, কারণ এপার থেকে ওপারে বহু মানুষ কাজে যাওয়া আসা করে, কারো ফ্যামিলি থাকে দূরে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই বোটে করেই পারাপার করতে হয়, কারণ এখানে আদার্স কোনো অপশন নেই। যারা কখনো নদী পার হওনি প্রথম ভয় করবে, বাট একবার উঠে গেলে খুব মজা লাগবে। আর এই সেই সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গাছ। পাখিরালয় এসে কিন্তু আমরা তেমন কিছুই দেখতে পাইনি, যার জন্য সেখান থেকে আমরা চলে এসেছিলাম। কারণ এখন টুরিস্টদের সিজনও না, তো কোনো সেরকম মানুষজনও ছিল না। আর দুপুরবেলা রোদে কেউ সেভাবে বাইরেও বেরোয়নি, দোকানপাটও সব বন্ধ ছিল। তো সেই জন্যই আমরা রাঙাবেলে এসে গেছিলাম। রাঙাবেলের পরিবেশ কিন্তু অসাধারণ সুন্দর, কারণ রাঙাবেলে আমরা যখন পৌঁছেছিলাম তখন বিকেল হয়েছিল, সূর্যাস্ত যাচ্ছিল। এক কথায় অসাধারণ। এবার তোমরা জানাও তোমাদের কেমন লাগলো সুন্দরবনের পরিবেশ। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে।